কমিটির দাদারা শুনবেন। কে মায়ের মতো, আশা করি যদি মন দিয়ে শুনেন তো চোখ থেকে জল ঝরে পড়বে, যদি মাকে ভালোবাসে থাকেন তো মায়ের মতো, মায়ের মতো, কে মায়ের মতো আপন কেহ হবে না। দাদারা, কে মায়ের মতো আপন কেহ হবে না, তারে ব্যথা দিও না। মায়ের মতো আপন কেহ হবে না, তারে ব্যথা দিও না। মায়ের মতো আপন কেহ হবে না, তারে ব্যথা দিও না। মায়ের মতো আপন কেহ হবে না, তারে ব্যথা দিও না। আমি যতজন নৌজওয়ান দাদারা আছে সবাইকে অনুরোধ করছি মন দিয়ে শুনো। কে মায়ের মতো, মায়ের মতো, মায়ের মতো আপন কেহ হবে না, তারে ব্যথা দিও না। মায়ের মতো আপন কেহ হবে না, তারে ব্যথা দিও না। মায়ের মতো আপন কেহ হবে না, তারে ব্যথা দিও না। কেন? মায়েরই কদম তলে, দাদারা, মায়েরই কদম তলে জান্নাত হাদিস বলে। মায়েরই কদম তলে জান্নাত হাদিস বলে। মায়েরই কদম তলে জান্নাত হাদিস বলে। মায়েরই কদম তলে, মায়েরই কদম তলে জান্নাত হাদিস বলে। এই কথা ভুলে কেউ যেও না, মাকে কষ্ট দিও না। মায়ের মতো আপন কেহ হবে না, তারে ব্যথা দিও না। মায়ের মতো আপন কেহ হবে না, তারে ব্যথা দিও না। এখানে দেখতে চাই, দেখি মাকে কে বেশি ভালোবাসি, মায়ের নামে কে কত টাকা সাদকা নামাজি। আমি দেখতে চাই এখানে মাকে কে বেশি ভালোবাসি। শুনেন, মায়েরই কদম তলে, মায়েরই কদম তলে জান্নাত হাদিস বলে। মায়েরই কদম তলে জান্নাত হাদিস বলে। মায়েরই কদম তলে জান্নাত হাদিস বলে। সেই কথা ভুলে কেউ যেও না, মাকে কষ্ট দিও না। মায়ের মতো আপন কেহ হবে না, তারে ব্যথা দিও না। মায়ের মতো আপন কেহ হবে না, তারে ব্যথা দিও না। তারে ব্যথা দিও না, মাকে কষ্ট দিও না। কেন? প্রথম দেখায় লেখক কি লিখছে শুনবেন।
10 মাস 10 দিন ধরে দেখেন মায়ের কষ্ট যন্ত্রণা মাই জানে, আমরা কি বুঝবো। শুনো, 10 মাস 10 দিন ধরে রেখেছিল মা উতরে। শুকরিয়া। অনেকক্ষণ পর একজন দাদা সবুজ দিয়েছে, হ্যাঁ আমি মাকে ভালোবাসি। এই 100 টাকা 10 টাকা 50 টাকা বড় ব্যাপার নাই, মায়ের নামে সাদকা দেওয়াও একটা স্বভাব। তাই দাদা সবুজ দিয়েছে, হ্যাঁ আমি মাকে ভালোবাসি। মা দরদি ছেলে মায়ের নামে 100 টাকা দিয়েছে। আল্লাহ যেন সেই দাদাকে মায়ের ওসিলাতে মায়ের দোয়াতে যেন জান্নাতে প্রবেশ করতে পারি, আর যেন ভালো থাকে। আসুন তারপরে কি লিখছে, 10 মাস 10 দিন ধরে দাদা 10 মাস 10 দিন ধরে রেখেছিল মা উতরে। 10 মাস 10 দিন ধরে রেখেছিল মা উতরে। তারপরে কি করেছি, তুই চোখে জল ভরে। আরেকজন দাদা আমার 50 টাকা দিয়েছি, তিনিও সবুজ দিয়েছে, আমি মাকে ভালোবাসি। তাই 10 মাস 10 দিন ধরে রেখেছিল মা উতরে। আর কি করেছে, তুই চোখে জল ভরে, সবারই মা করে, তুই চোখে জল ভরে, তুই চোখে জল ভরে কত ব্যথা সহ্য করে। তুই চোখে জল ভরে কত ব্যথা সহ্য করে, তুই চোখে জল ভরে। আমার একজন কাকু এই মায়ের কথা শুনি মায়ের নামে 500 টাকা অফার দিয়েছে। সেই কাকু কি যেন মায়ের দোয়াই ভালো থাকি, যেন সুস্থ থাকি। শুকরিয়া আদায় করছি কাকু জানি। শুনবেন, 10 মাস 10 দিন ধরে রেখেছিল মা উতরে। আর কি করেছিল, তুই চোখে জল ভরে, তুই চোখে জল ভরে কত ব্যথা সহ্য করে। তুই চোখে জল ভরে কত ব্যথা সহ্য করে, তুই চোখে জল ভরে কত ব্যথা সহ্য করে। মা মায়ের ব্যথা মায়ে জানে। তুই চোখে জল ভরে, তুই চোখে জল ভরে কত ব্যথা সহ্য করে। মা ছাড়া ওই ব্যথা কেউ বুঝে না, তারে ব্যথা মায়ের মতো আপন কেউ হবে না, তারে ব্যথা দিও না। মায়ের মতো আপন কেউ হবে না, তারে ব্যথা দিও না। ও মা, ও মা, ও মা, ও মা। অনেক দাদারা মায়ের নামে অনেক টাকা দিচ্ছে। আল্লাহ যেন সব তাদেরকেই মায়ের ওসিলায় মায়ের
সেবাতে যেন ভালো লাগে। শুনবেন দ্বিতীয় ব্যাখ্যা কি লিখছি। তুমি যেদিন এলে দুনিয়ায়, আমরা যখন শুক্রিয়া দাদা, আরেকজন দাদা দিল, আমরা যখন জন্মগ্রহণ করি এই দুনিয়াতে আসি তখন মা কি করে, শুনবেন। তুমি যেদিন এলে দুনিয়ায়, শুক্রিয়া। আমার মা বোনরাও অনেক টাকা দিচ্ছে, দুজন দিদি একজন মা। আমার এই মায়ের নামে অনেক টাকা অফার দিয়েছি, আল্লাহ কিন্তু সেই দিদিকে ভালো রাখে, শুক্রিয়া আদা করছি। শুনবেন। তুমি যেদিন এলে দুনিয়ায়, তুমি যেদিন এলে দুনিয়ায়, মায়ের ওই খুশির সীমা নাই। আমরা বাচ্চারা যখন জন্মগ্রহণ করি সব থেকে বেশি খুশি মা। এই যে 10 মাস ধরে পেটের মধ্যে রেখেছে, এত কষ্ট সব চাই বাচ্চার মুখটা দেখার পর। তাই কি লিখছে, তুমি যেদিন এলে দুনিয়ায়, তুমি যেদিন এলে দুনিয়ায়, মায়ের ওই খুশির সীমা নাই। তুমি যেদিন এলে দুনিয়ায়, মায়ের ওই খুশির সীমা নাই। কেন? তুমি যেদিন কেঁদেছিলে, যখন আমরা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তো বাচ্চা সর্বপ্রথম কাঁদে, ওই কান্না শুনে মায়ের মন কি করে। শুনো, শুক্রিয়া। আরেকজন মা আমার 100 টাকা দিয়েছি, শুক্রিয়া আদা করছি সেই মায়ের। দেখেন বাচ্চা যখন সর্বপ্রথম জন্মগ্রহণ করি যখন কাঁদে বাচ্চা, তো মায়ের মন তখন কি করে। শুক্রিয়া। আরেকজন দিদি আমার দিয়েছে, তুমি যেদিন এলে দুনিয়ায়, মায়ের ওই খুশির সীমা নাই। তো কি করে, তুমি যেদিন কেঁদেছিলে, আমরা যখন কাঁদলাম প্রথমবার তখন মায়ের মন কি করে দেখেন। তুমি যেদিন কেঁদেছিলে, তুমি যেদিন কেঁদেছিলে, তুমি যেদিন কেঁদেছিলে, মা সে ব্যথা ভুলে। তুমি যেদিন কেঁদেছিলে, মা সে ব্যথা ভুলে। তুমি যেদিন কেঁদেছিলে, মা সে ব্যথা ভুলে। আমি কমিটির দাদাদেরকে বলছি, শুনো, তুমি যেদিন কেঁদেছিলে, তুমি যেদিন কেঁদেছিলে, মা সে ব্যথা ভুলে। তুমি যেদিন কেঁদেছিলে, মা সে ব্যথা ভুলে। তুমি যেদিন কেঁদেছিলে, মা সে ব্যথা ভুলে। দেখে তোমার চাঁদের মতো মুখখানা, তারে ব্যথা দিও না। মায়ের মতো আপন কেউ হবে না। তারে ব্যথা দিও না। মায়ের মতো আপন কেউ হবে না। তারে ব্যথা দিও না। ভাই, তুমি যেদিন কেঁদেছিলে, তুমি যেদিন কেঁদেছিলে, মা সে ব্যথা ভুলে। তুমি যেদিন কেঁদেছিলে, মা সে ব্যথা ভুলে। তুমি যেদিন কেঁদেছিলে, মা সে ব্যথা ভুলে। দেখে তোমার চাঁদের মতো মুখখানা,
একজন দাদা ও 50 টাকা দিয়েছি, অনেক দাদা দিয়েছে। সব দাদারকে আমি অনুরোধ করছি, দাদা মা বাবা সব থেকে অমূল্য ধন, তাদেরকে কষ্ট দিও না। কষ্ট দিলে এখানে শান্তি নাই তো ওখানেও শান্তি নাই। আসুন তিরিতে ব্যাখ্যা কি লিখে, মা আমার মা, ও মা প্যারি মা, অতি সুন্দর কথা লিখেছে। আর সব মায়ের ক্ষেত্রে এইটা হয়। কি হয় শুনবেন, পৌষ মাঘ মাসের দিনে, এসে পৌষ মাঘ ফাল্গুন মাস আছে, এত ঠান্ডা, এই ঠান্ডার মাঝে মা কি করে আমাদের সঙ্গে, আমরা যখন ছোট্ট থাকি মায়ের মন, মায়ের ব্যবহার, মায়ের দিল কি করে শুনেন। এই পৌষ মাঘে এত ঠান্ডার মধ্যে পৌষ মাঘ মাসের দিনে মাঝে কত কষ্ট করে, মা এত ঠান্ডাতে কি কষ্ট করে সেটা মাই বলে দেয়। শুনো, পৌষ মাঘ মাসের দিনে মাঝে কত কষ্ট করে, আর একজন মা, একজন দিদি অনেক টাকা উপহার দিয়েছে। আল্লাহ সেই মাকে দিদিকে যেন ভালো রাখে। বন্ধ হয়ে যাচ্ছে, শুনেন, পৌষ মাঘ মাসের দিনে মাঝে কত কষ্ট করে, কি কষ্ট করে শুনেন দাদারা, তোমাকে শুকায় রাখিতে। এই ঠান্ডার মাঝে ছোট বাচ্চা কত বাংলা বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়, কিন্তু তখন মা কি করে, বাচ্চা তো জানে না ঠান্ডা লাগলে বাচ্চা প্রস্রাব করবি, কিন্তু মা কি করে, শোনো, তুমি তোমাকে শুকায় রাখিতে, তোমাকে শুকায় রাখিতে, তোমাকে শুকায় রাখিতে দিয়েছে মা আঁচল পেতে, তোমাকে শুকায় রাখিতে দিয়েছে মা আঁচল দিতে, তোমাকে শুকায় রাখিতে দিয়েছে মা আঁচল দিতে। মা যখন আমরা প্রস্রাব, ছোট বাচ্চা যখন বিছানায় প্রস্রাব করে দিই, ওই প্রস্রাবের জায়গায় মা চলে যায় ঘুমানোর জন্য, আর আঁচল পেতে যাই তোমাকে, বাচ্চাকে যেন আমার ঠান্ডা না লাগে, আঁচল পেতে যাই। সেই কথা লিখছি, তোমাকে শুকায় রাখিতে দিয়েছে মা আঁচল পেতে, তোমাকে শুকায় রাখিতে দিয়েছে মা আঁচল পেতে, মনে কোনো ঘৃণা মায়ের ছিল না, তারে ব্যথা দিও না, মায়ের মতো আপন কেহ হবে না, তারে ব্যথা দিও না, মায়ের মতো আপন কেহ হবে না, তারে ব্যথা দিও না। তোমাকে শুকায় রাখিতে দিয়েছে মা আঁচল পেতে, মনে কোনো মায়ের ঘৃণা ছিল না, সেই বাত। মাকে কষ্ট দিও না। আসুন চতুর্থ ব্যাখ্যায় লেখক কি লিখে, তুমি যখন ঘরে থাকো না, যখন আমরা নৌজওয়ানরা যখন বাইরে বিদেশে দিল্লি, পাঞ্জাব, বোম্বাই, এখানে ওখানে রোজি রোজগার কামানোর জন্য, ইনকাম করার জন্য বিদেশে যাই, তখন মায়ের মন কি করে, শুনো, তুমি যখন ঘরে থাকো না, সব মায়ের ক্ষেত্রে হয়, একবার দেখবেন, তুমি যখন ঘরে থাকো না,
যখন ঘুম আসে না তো মা কি করে শুনো, সারা সারা রাত জেগে, শুক্রিয়া আরেকজন দাদা আমার 200 টাকা দিয়েছে, ধন্যবাদ জানাচ্ছি দাদাকে। কেন, তুমি যখন ঘরে থাকো না চিন্তায় মায়ের ঘুম আসে না, তখন মা কি করে সারা সারা রাত জেগে, সারা সারা রাত জেগে দুয়া করে দুয়া তুলে, সারা সারা রাত জেগে দোয়া করে দু হাত তুলে, সারা সারা রাত জেগে দোয়া করে দু হাত তুলে। মা সারা সারা রাত জেগে, সারা সারা রাত জেগে দুয়া করে দু হাত তুলে, পালা মুসিবত লালকে দিও না, তারে ব্যথা দিও না, মায়ের মতো আপন কেহ হবে না, তারে ব্যথা দিও না, মায়ের মতো আপন কেহ হবে না, তারে ব্যথা দিও না। ও মা প্যারি মা, আমার মা প্যারি মা, আসুন সমাপ্ত ব্যাখ্যায় লেখক অতি সুন্দর কথা লিখেছে কি, আল্লাহ পাক বলে শুনো না, এটা আমার কথা না, আপনার কথা না, খুদ আল্লাহ পাক বলছে কি, আল্লাহ পাক বলে শুনো না, দাদারা শুনেন, আল্লাহ পাক বলে শুনো না, মায়ের মনে কষ্ট দিও না, দাদারা সত্যি শুনবো, আল্লাহ পাক বলে শুনো না, মায়ের মনে ব্যথা দিও না, তো কেন কেন মায়ের সঙ্গে হবে না, মায়ের সঙ্গে হবে না কারো ওগো তুলনা, মায়ের সঙ্গে হবে না কারো ওগো তুলনা, মায়ের সঙ্গে হবে না কারো ওগো তুলনা। দাদারা সত্যি মায়ের সঙ্গে মা বাবার সঙ্গে কারো তুলনা হবে না, কিন্তু আমরা এখন নেক্সট করছি কি, যে এখন আমরা বউকে বড় করে দিয়েছি, মায়ের স্নেহ ভালোবাসা প্যার ভুলে গেছি, বউকেই বড় করে দিচ্ছি, কিন্তু দাদারা এখন বাবা, কিন্তু দাদারা বউ হারালে বউ 10টা পিছনে রেডি আছে সব সময়, কিন্তু মা হারালে পাওয়া যায় না, ওই বাপ থাকলে অনেক পাওয়া যাবে, থাকলে ওই মা পাওয়া যায় না। শুনবা, ওটা তোমার ব্যাপার। শুনো, আল্লাহ পাক বলে শুনো না, মায়ের মনে ব্যথা দিও না, কেন, মায়ের সঙ্গে হবে না, মায়ের সঙ্গে হবে না কারো ওগো তুলনা, মায়ের সঙ্গে হবে না কারো ওগো তুলনা, মায়ের সঙ্গে হবে না কারো ওগো তুলনা, মায়ের সঙ্গে হবে না, মায়ের সঙ্গে হবে না কারো ওগো তুলনা, বাহারুল লিখে মায়ের বর্ণনা, তাকে কষ্ট দিও না, মায়ের মতো আপন কেহ হবে না,
কদম তলে মায়েরই কদম তলে জান্নাত হাদিস বলে মায়েরই কদম তলে জান্নাত হাদিস বলে মায়েরই কদম তলে জান্নাত হাদিস বলে সেই কথা ভুলে কেউ যেও না মাকে কষ্ট দিও না মায়ের মতো আপন কেউ হবে না তারে ব্যথা দিও না মায়ের মতো আপন কেউ হবে না ও তারে ব্যথা দিও না মায়ের মতো আপন কেউ হবে না ও তারে ব্যথা দিও না মাকে কষ্ট দিও না মাকে ভুলে যেও না মাকে ছেড়ে দিও না মাকে কষ্ট দিও না মাকে ব্যথা দিও না অশেষ অসুস্থ